লাল কাঁকড়া বীজ মন্দারমণিতে Seriously? কথা হচ্ছে। মন্দারমণি পৌঁছে যেতাম গাইস, পুরোপুরি বিচে। মন্দারমণিতে আমার বন্ধু বিচে অনেকেই অনেকবার ভিডিও করেছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদেরকে আমিও পার্সোনালি চিনি আর খুব ভালো লাগে তাদের কন্টেন্ট দেখতে, তো তারাও তুলে ধরেছে। আর আজকে আমি এই বীজটা তুলে ধরছি কারণ হচ্ছে কি এখন অবধি কোনো কন্টেন্ট ক্রিয়েটার বস খাওয়ার কিছুই নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা নতুন কিছুই না, তবে ইয়েস গাইজ আমি ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি আর তার জন্য আমার বাইরের যত অডিয়েন্স আছে তাদের কাছে এই ভিডিওটাও খুবই স্পেশাল হতে চলেছে। বিকজ মন্দারমণিতে এলেই আমরা জানি যে মন্দারমণি একটা স্পেসিফিক জায়গা আছে যেটা হচ্ছে গিয়ে এখান থেকে সামান্য কিছু যেইখানে আমি দাঁড়িয়ে আছি বর্তমানে, তো বর্তমানে আমি এই প্লেসটায় দাঁড়িয়ে আছি। এই প্লেসটা থেকে সামান্য কিছু দূর গেলেই একটা প্লেস পড়ে মনসা মন্দিরের কাছে, ওখানে যেটা হচ্ছে গিয়ে প্রপার মন্দারমণি বিচ যেটা আমরা জানি। কিন্তু তার পাশাপাশি অনেক বিচই আছে যেগুলো হিডেন বিচ হিসেবে খুবই সুন্দর একটা হোটেলও আছে, যেটা হচ্ছে মানে হোটেল ঠিক না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা পিকনিক স্পট, যেটা মা কালী ফাস্ট ফুড পিকনিক স্পট। তোমাদের সেই স্পটের কাছেও আমি নিয়ে যাবো। মোটামুটি এখানে অনেকেই পিকনিক করতেও এসছে, তো আমি চেষ্টা করবো র্যান্ডামলি ওদেরকে কিছু কোয়েশ্চেন করবো যে হচ্ছে মন্দারমণি ওদেরকে কেমন লাগছে বা কী ব্যাপার। এই হচ্ছে পিকনিক স্পট। তো যাই হোক, মোটামুটি ওদেরকে কিছু কোয়েশ্চেন করতে গিয়েছিলাম আমি যে ওদের মন্দারমণি কেমন লাগছে বা কী ব্যাপার, ওদের এই বীজটা বিশেষ করে কেমন লাগছে, আর ওদের ওই পিকনিক স্পটে লাগলো না লাগলো সব কিছুই। মোটামুটি ওরাও ভিডিও দিতে চাইলো না, তো সেই জন্য আমরাও কী করবো, আমরাও সোজা চলে এলাম একটু এসে এইদিকে ঘোরাঘুরি করে নিয়ে তারপর সোজা চলে গেলাম মেন বিচে। লাস্ট সিকোয়েন্স কিছু বাকি আছে, ওইগুলো একটু দেখে এনজয় করে নাও গাইস। ফোনের ক্যামেরার যে ব্যাক ক্যামেরাটা আছে না, ওটার ওয়াইড অ্যাঙ্গেলটা একটু কম, তার জন্য ব্লগে একটু আমার প্রবলেম হচ্ছে। আমি রিসেন্ট আবার একটা ফোন নিচ্ছি, তাতে আরও আশা করি তোমাদের ভালো করে ভিডিও আমি দিতে পারবো। তো মোটামুটি এইটুকু ছিল একটা ছোট্ট ব্লগ। আজকে রবিবার চলে এসেছিলাম দুপুর একটু ঘুরতে, তো সেইটাই তোমাদের সাথে তুলে ধরলাম। আর মোটামুটি মন্দারমণি লাল কাঁকড়া বীচটা যারা জানো না ডেস্টিনেশনটা তোমাদের বলে দিই, শৌলা থেকে সামান্য কিছু দূর চলে এলে ঘটি বলে যে জায়গাটা আছে, সেই ঘটি পার করেই ঠিক তার পাশে তোমাদের পুরোপুরি লোকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা জাস্ট খালি দেখে দাঁড়িয়ে আছে যেই স্পটে আমার গাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? ওই স্পটটার সাইড দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়েই তোমাদের আসতে হবে। মোটামুটি আমি রাস্তাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেহেতু প্লেসটা আমি ভালোভাবে বলতে পারবো না, রাস্তার পাশে না গেলে তোমাদের বোঝাতে পারবো না, সেই জন্য আমি তোমাদের বলছি রাস্তার কাজ অবধি যাই, গিয়ে আমি তোমাদের পুরো প্লেসটা দেখিয়ে দেবো। আর মোটামুটি তোমরা এখানে আসো, এনজয় করো, ছুটির দিনে এসে এখানে এনজয় করো। খুবই ভালো, মোটামুটি খুবই চিপ প্রাইসে, ওখানে যেটা শুনলাম খুবই চিপ প্রাইসে নাকি ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার সব কিছু ওখানে অ্যাভেলেবেল আছে মোটামুটি। আর ওটা ডিটেল ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, তো সেটার জন্য কোনো চাপ নেই, বাট আমি ইনফরমেটিভ জাস্ট তোমাদের এইটুকু জানিয়ে রাখলাম যে এইটাই ছিল। আর এটা হচ্ছে একটা ছোট্ট ব্লগ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর সুইট লাইফস্টাইলে হলে নতুন হলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে, যাতে করে আবার ভিডিও বানাতে আরও আমি মোটিভেট হই আর তোমাদের যাতে সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি। ধন্যবাদ। আর যাই হোক, মোটামুটি আমরা বেরিয়ে যাচ্ছিলাম, বেরিয়ে যাওয়ার সময় দেখতেই পাচ্ছ আমার গাড়ি ফেঁসে গেছে। মানে চোরাবালিতে আমি কোনো সময় গাড়ি সেরকম নিয়ে নামাই না, তবে এই বীজটায় আজকে নামিয়েছিলাম। এবার নামাতে গিয়ে তো গাড়ি যে এইভাবে ফেঁসে যাবে বুঝতেই পারিনি। মোটামুটি গাড়িটাকে কোনোরকমভাবে বেড টের করে নিয়ে তোমাদের লোকেশনটা দেখানোর জন্য সোজা আমি বাইরে চলে এলাম। তো বাইরে এসেই যে তোমাদের লোকেশন দেখাচ্ছি, যদি এটা দেখেও তোমরা না বুঝতে পারো তাহলে তোমাদের আবারও বলে দিচ্ছি। লোকেশনটা হচ্ছে যে দেখো, রোডে উঠছি, রোড থেকে উঠে আমরা যে শৌলা দিয়ে কাঁথি থেকে শৌলা দিয়ে আসছি, আসার পথে মন্দারমণি যাওয়ার ঠিক মিডিল পয়েন্টে এই যে স্কুলটা আছে, এই স্কুলের ঠিক অপোজিট সাইডেই পড়ছে ওরা বিচ, মানে লাল কাঁকড়া বিচ অ্যাকচুয়ালি না, ওটাকে বলা হয় ডলফিন বিচ। সো ডলফিন বিচ নামটা কেন হয়েছে সেটা যারা করে এখন আমরা চলে এসেছি মন্দারমণি মেন বিচে দেখতেই পাচ্ছেন মনে অনেক লোকেরা দাঁড়িয়ে আছে, অনেক লোক এখানে ঘোরাঘুরি করছে। মোটামুটি এইটুকুই ছিল ছোট্ট একটা ভিডিও। ছোট্ট না, অনেকটাই বড় হয়ে গেছে আমি জানি, তবে যাই হোক না কেন একটু ভালো ভ্লগ দেখতে গেলে অবশ্যই একটু সময় দিতে হবে গাইস। আর আমার এরকম সুন্দর সুন্দর ভিডিওস দেখার জন্য আমি জানি না, আমার তো মনে হয় সুন্দর, এবার তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই একবার কমেন্ট করবে গাইস, কেননা তোমরা কমেন্ট করছো না কেউ। আমি আজকে 2 মাসেরও বেশি ভিডিও বানাচ্ছি, অনেকটাই পরিশ্রম করছি তোমাদের জন্য, এখানে সেখানে অনেক জায়গায় যাচ্ছি, আরও সুন্দর সুন্দর ভিডিওস আসবেও। তো এরকমভাবে বন্ধুদের সাথেও এনজয় করতে যাচ্ছি, সেসব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি, কোথায় কী করছি না করছি আমি বিশেষ করে তোমাদের সাথে শেয়ার করছি। সেই সব জায়গায়, যেসব জায়গাতে আমি যাতে তোমরা সেখানে গিয়ে খুবভাবে এনজয় করতে পারো, আমি তোমাদের সেই সব জায়গায় মোটামুটি রেফার করি। যাতে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর পেজে নতুন হলে অবশ্যই একটু ফলো আর একটু সাবস্ক্রাইব করে নাও। ব্যাস, বাই বাই গাইস, স্টে সেফ, স্টে হ্যাপি। নতুন ভিডিও।